নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ধনু রাশি নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহের রাশিফল 16 জুন থেকে 22 জুন 2025। এই সপ্তাহটি কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আমাদের আলোচনা থাকবে। আর আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ রাখি সকলের কাছে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা ভীষণ উপকৃত হব, আর আমাদের আরো উৎসাহ পাবো আরো কিছু ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরতে। কেন এক একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরি অনেকটা খোঁজাখুঁজি করে, অনেক কিছু চেষ্টা করে, রাশি অনুযায়ী তার ফল কেমন হবে সেসব নিয়ে চেষ্টা করে আপনাদের সামনে এগোই। আপনারা যদি এইটুকু আমাদের করেন, আমরা কিন্তু দারুণ উৎসাহিত হব। আর লাইক শেয়ার করে রাখবেন বন্ধুরা। আমি যেমন উপকৃত হব, তেমনি কিন্তু আমি যেসব জিনিসগুলো করব সবগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তা আমরা আসুন, অনেক বেশি একটু কথা বলে ফেললাম। এবার আমরা আলোচনা করব ধনু রাশির এই সপ্তাহ কেমন যেতে পারে, মানে 16 জুন থেকে 22 জুন 2025। প্রথমেই বলবো, স্বাস্থ্য আপনার এ সপ্তাহে কিন্তু ভালো যাবে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম এবং অষ্টম ঘরে অবস্থান করছে, তবে এই সময় আপনাকে কিছু ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। যেমন আপনার স্বাস্থ্যকে আরো ভালো রাখার জন্য একটু যোগ ব্যায়াম করুন, কোনো পার্কে গিয়ে কিংবা কোনো ফাঁকা জায়গা যেখানে দূষিত এরিয়া নয়, একদম পরিবেশ খুব ভালো আছে, অক্সিজেন ভালো পাওয়া যাবে, সেখানে একটু ব্যায়াম করুন, যোগ ব্যায়াম করুন বা ইত্যাদি ইত্যাদি ব্যায়ামের মতো কিছু করুন স্বাস্থ্য সুরক্ষার জন্য। আর সেই সঙ্গে সকালে বিকালে যদি হাঁটা চলা করেন 30 মিনিট বা তার থেকে একটু কম বা বেশি, এটা করবেন। তবে বন্ধুরা, রেগুলার হাঁটবেন না, অন্তত সপ্তাহে 2 দিন হাঁটার রেস্টটা দেবেন। কেন, আমাদের হাঁটু কিন্তু অবিরত হাঁটা চলা করায় নড়তে থাকে, সেক্ষেত্রে একটু রেস্টও দেবেন। আসুন তাইলে এবার আমরা আরো আলোচনা করব আর্থিক দিকেও। কিন্তু এই সপ্তাহে আপনাদের এই রাশির জাতক জাতিকাদের খুব ভালো হওয়ারই সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় অনেক গ্রহর দৃষ্টি আপনার আয় বৃদ্ধি এবং আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধির সুযোগ প্রদান করবে। এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্যদের অপ্রয়োজনীয়ভাবে সন্দেহ করা একদম ছেড়ে দিন। তাদের চলাবলা আপনার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এমনও তো হতে পারে তাদের কোনো চাপ রয়েছে, মনের উপরে কোনো চাপ রয়েছে, কাজের কোনো চাপ রয়েছে। তাই এই সময় আপনি তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করুন এবং সহযোগিতা করার চেষ্টা করুন। দেখবেন আপনার সম্পর্ক আরো ভালো হবে এবং আপনি সব কাজে কিন্তু ভালো জায়গা তৈরি করতে পারবেন। আপনার ব্রেন কিন্তু খুব ভালো থাকবে এবং তারা প্রচন্ড আপনার প্রতি আরো বেশি ভালোবাসা তাদের তৈরি হবে। আর এই কারণেই আপনি তাদের প্রশংসা কুড়োতে পারবেন। তাদের সাথে আপনার ব্যবসা করার ইচ্ছাও আপনার জাগবে। এটি আপনাকে বাজারে আপনার নাম এবং খ্যাতি অর্জনের সুযোগ এনে দেবে। যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য একটি স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন দেখছেন, তারাও কিন্তু এই সময় ভীষণভাবে সেই সুযোগগুলো পাবেন। কিন্তু আপনার কঠোর পরিশ্রম করতে হবে কন্টিনিউ। যদি কঠোর পরিশ্রম করেন, সেই জায়গায় কিন্তু সফলতাও আপনার আসবে। এই সপ্তাহে আপনার কোনো ভালো খবর আসতে পারে, তাই আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রমের বিকল্প নাই। কিন্তু বন্ধুরা, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন আর কঠোর পরিশ্রম করবেন, এর কোনো বিকল্প নেই। অবশ্যই আপনার কোথাও বাধা থাকলে সেটাও কিন্তু ভালোর দিকে যাবে। তা বন্ধুরা, আজকে কিছু উপায়ের কথা আপনাদের বলবো। গুরুবারের দিন, মানে বৃহস্পতিবারের দিন, কোনো গরিবকে অন্নদান করুন, তা আপনার পক্ষে প্রচন্ড শুভ হবে এবং আপনার গ্রহ দোষ থাকলেও কেটে যাবে, মনোবল বাড়বে। ধনুরাশি, ইংরেজিতে যাকে আমরা বলি স্যাজিটেরিয়াস, হলো রাশিচক্রের নবম রাশি। এর প্রতীক হলো তীর বা তীরন্দাজ। এই রাশির জাতক জাতিকারা বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত। রাশির জাতক জাতিকাদের অভ্যাস নতুন কিছু চেষ্টা করা এবং সেটিকে নতুন করে কিছু করে দেখাবার ইচ্ছা এদের মধ্যে খুব থাকে। এরা জ্ঞান অর্জনের আগ্রহী থাকে এবং শিক্ষার প্রতি গভীর মনোযোগ দিয়ে থাকে। যারা ধনুরাশির রয়েছেন, তারা ঘি ও মধু দিয়ে পূজা করতে পারেন প্রতিদিন। এতে আপনার
গ্রহদোষ কাটবে, মনোবল বাড়বে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। বন্ধুরা, একটি রাশির সম্বন্ধে খুব ছোট করে বলা হলো। এই যে কত কিছু রয়েছে আপনাদের সামনে তুলে ধরলে একটি রাশি নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করা যেতে পারে, কিন্তু যেহেতু সাপ্তাহিক রাশিফল দিয়েছি সেই ক্ষেত্রে সীমিত অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছি। আর বন্ধুরা, যাই আপনাদের সামনে তুলে ধরি জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী, তাই আপনারা যখন দেখবেন নিজের বিশ্বাসে দেখবেন, বুঝে নেবেন কোনটা ঠিক কোনটা ঠিক নয়। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন। নমস্কার।